মর্নিং ফ্যামিলি। সকালে তো উঠে কিছুটা এডিটিং ছিল, তার মধ্যে জয় এসেছে, ওর মোটামুটি নতুন স্কুলে ভর্তি। আমি জানি আমাদের প্রচুর জলসাচিরা আজ ভীষণ ব্যস্ত, তো কমেন্টে জানাতে বলো না কার রেজাল্ট কেমন হলো। জয়ের রেজাল্ট খুব আহামরি হয়নি, ঠিক আছে, পরের বার আরো ভালো হবে। আগের দিন কাকা টেবিলটা বানিয়ে দিল না, মানে বানিয়ে দিলই বলছি, টুলটা একটু সারিয়ে দিয়েছে, বাট পেমেন্ট করা হয়নি। কাল তো ছিলাম না, তো সকাল সকাল আগে ওটা করে আসি। সেই যে মিন্টগুলো এনেছিলাম মা কালকে এখানে বসিয়ে দিয়েছে। কিছুটা এখানে জলে রেখেছি, আগের বারে দেখেছিলাম না শিকড় বেরিয়েছিল, যদি বেরোয় আবার অন্য জায়গায় লাগিয়ে দেব। আমি মিনটা অ্যাকচুয়ালি এই জন্যই কিনেছি। সবটা দাদা এমনই চললো না, মানে পরস্পর ইভেন্ট। তোমাদের তো জানানো হয়নি, কাল মানে তোমরা হয়তো যেদিন ব্লগটা দেখছো সেদিন হচ্ছে শুভর জন্মদিন। সো কাল না ওই সারাদিন মানে ট্রেনে যখন পেয়েছি ঠান্ডা জল, গলাটা একটু বসেছে। ওর জন্য কি বানাবো এবার তোমরা তো জানোই আমি কি বলবো, আমার এটা হবেই বলতে পারো যে কাউকে বাদ দিতে আমার হাতের কাজের কিছু দেওয়ার আমি চেষ্টা করি। আমার মনে হয় তাকে এটাতেই সব থেকে বেশি স্পেশাল ফিল করানো যায় আর কি। কিনে তো দিতেই পারি বা দেবো ধরো। সো ও ভীষণ যেহেতু কালী মায়ের ভক্ত, আমি না আজকে এটা বানালাম। আর এই জায়গাটা এখনো শুকায়নি, এখানটা আমি একটা মেসেজ লিখবো ভাবছি, একটু না ফাঁকা ফাঁকা লাগছে, ওই কারণেই আর কি। কেমন হয়েছে? ঠিকঠাকই তো জানি, দেখো খুব ভালো হয়নি আমি নিজেও জানি, বাট নিজে হাতে বানিয়েছি। আমার কিচ্ছু ভালো লাগছিল না খেতে। মাকে বললাম আমি ঝুড়ি ভাজা মুড়ি খাবো আর শশা। সকাল থেকে তো আমি ভিডিওতে আসতে পারিনি, কারণ এডিটিং প্রচুর চাপ ছিল ক্রিয়েটার কালেক্টিভের। তারপর এই যে আমি একটা কিউই এনেছি, কিউই নয় অ্যাভোকাডো কিনেছিলাম, সেটা ভিতর থেকে পচা বেরিয়েছে। আমার এত খারাপ লাগছে, মানে পুরোটাই পচা, পুরোটাই। এখানেও পচা বলে কি সব পোকাও এসে গেছে। টোস্ট করবে বলে না ও এইগুলো রেডি করে রেখে দিয়েছে, আর অবস্থা দেখো। আর এটা বেরিয়েছে ভিতর থেকে, আমার সব টাকা লসে চলে গেল। ঠিক আছে, ওই খোপটা রেখে দে, আমার না খোপটা একটু ভালো লাগছে, যদি কিছু বানাতে পারি। আমার সব টাকা চলে গেল। এই কত যেমন সবার ওঠে কি সুন্দর গোল করে বেরিয়ে যায়, সেম বেরোলো। আমি খাইওনি কোনোদিন জীবনে এই ফলটা। আরে আবার কিনা হবে খন, আমি আর কোনোদিন কিনবো না। এই যে আগের ফলটা তো খারাপ বেরিয়েছিল, হ্যাঁ এটা বানিয়েছি। দিদি তো এরকম শরবত খেতে খুব ভালোবাসে, আর এটা এত সুন্দর ভাবে আমি বানিয়েছিলাম, দিদি পুরো ঠেসকে দিয়েছে। আর ছাড়াতে পারিনি, বাকি সব কটা ছাড়িয়েছি। না গালে দেবে, খোসাটা বাদ চলে যাবে। ফলটা না আমি ওই বলছিলাম সবেদার মতো, তুই ভেবে দেখ, সবেদার কিছুর একটা মিক্সিং টাইপের। সেই আমরা শঙ্কর পড়েছিলাম না, মানে শঙ্করায়নের ফল। ওই দেখ খোলাটা তো বেরিয়ে যাচ্ছে, আমি শুধু ওইটুখানি ছাড়াতে পারিনি, আমি তো ধুয়েই দিয়েছিলুম। গাছ হয় না। আমি না বন্ধুর গলাকে বাইরের দিকটা এলাম, কিন্তু বন্ধুকে তো দেখতে পাচ্ছি না, সামনে আছে। কালকে একবারও ওর সাথে আমার দেখা হয়নি, আজকে তো দেখা করতেই হবে। কালকে যেমনটা আমরা সারা দিনটা ওখানে ছিলাম, এবার এত পায়ে যন্ত্রণা করছে এখনো আমার, আর বিশেষত ওই হিল পরে আমি তো অভ্যাস নেই, আরো পায়ে লাগছে, আর নখটাও এত ব্যথা হয়েছে। কিন্তু আজকে অনেকটা রেস্ট নিয়েছি, মানে শুয়ে শুয়ে এডিটিং সমস্ত কাজ করে ফেলেছি, তারপর ঝপঝপ করে স্নান করে নিয়েছি, তারপরে যেন এটা ফ্রেশ লাগছে। এবার মনে হচ্ছে কাজে আবার রিদম এসে গেছে। ভেবেছিলাম একবার ছাদে যাব, কিন্তু যা রোদ, বাবা থাক। দিদি বলছে যে তুই এখন ওদের বাড়ি যাচ্ছিস, আমি বলছি হ্যাঁ আমার কোনো কাজ নেই, আমি একটু ঘুরে আসি। চুম্বক পড়ে গেছে জলে, এ বাবা। কালকে না ওই সমস্ত হাবিজাবি খাওয়ার পর মনে হচ্ছিল বাড়ির প্লেন খাবার খাবো। সো এখানে পোস্ত দিয়ে আলু ভাজা, 5 বেসারি একটা তরকারি, আর এটা তো হচ্ছে উচ্ছে ডাল উইথ ঘি। হেভি লাগে খেতে, মারাত্মক। আবার এই নিরামিষের দিনে না
চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, খুব খিদে পাচ্ছে কিন্তু। দিন পর নদীর ধারে যাচ্ছে, আর আজকে কি বৃষ্টি হবে নাকি রে? এখন না 8টা বাজে, মা বলছে পুজো দিতে যাও। আমি বলছি দাঁড়াও তাহলে আমিও যাবো। বাবা আমার মুখে কি সব বেরিয়েছে। আমরা সাথে করে বন্ধুকেও নিয়ে যাচ্ছি। দেখি চলো, তাহলে বড় মাছ পূজা হবে রাতে। তুমি দেখছো না কি করছো? 1 বছর পড়েছিল আমাদের লোক যে ঘুরে মনে ভাবছিলাম বন্ধু কেন যেতে চাইলো, আসল কারণ এটা, বন্ধু মোম নিয়েছে। পুজো দেওয়া হলো? হ্যাঁ। তুমি ঠোঙাটা চাপাও দেবে না? পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাবো। মা খাবার হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, খেয়ে নেব। ডাল পুরি, তাহলে কচুরি, লুচি না, তাহলে বলে যাও। আর ভালো খাবার কি হয় বন্ধু বলো? বন্ধু নিরামিষের রুটি। এ বাবা, ভালো খাবার নয় না। বাতাসা সন্দেশ নেই মা, আজকে না আমাদের পুরি হওয়ার কথা ছিল, বাট শেষমেশ আলুর পরোটাতে শিফট হওয়া হয়েছে। সস এটা দিয়েই হয়ে যাবে। হয়ে যাবে কি, খুব ভালো খাবো। সকাল থেকে তো তেমন ভিডিও করাই হয়নি আজকে। আসলে কারণটা কিছুই নয়, প্রচুর ভিডিও ছিল যেগুলোকে তো মানে আমরা দেরি করতে পারছিলাম না। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, কাল ওখানেও না আমি কিছু কিছু ভিডিও বানিয়েছিলাম, বাট তারপর মনে পড়লো যে আমাদের প্রমোশন ভিডিও গেছে কাল, ওর পরে তো আর ভিডিও দেওয়া যায় না। সো অনেক ভিডিও পেন্ডিং ছিল, ওইগুলো মোটামুটি করতে করতেই আজ কাভার হয়ে গেছে। এবার তার উপরে রেস্টেরও দরকার। হ্যাঁ, আর ইভেন্ট নিয়ে যে তাও বলছি যে তোমরা মানে যেদিন ভিডিওটা পাচ্ছ সেদিনও আমাদের শর্টসের প্রচুর চাপ যাবে না। প্রমোশনাল ভিডিও না, হয়তো শুট হলেও হতে পারে, বাট আমাদের অনেক ভিডিও জমে আছে শর্টসে, সেগুলো দেবো। তো যেটা বলছিলাম, ইভেন্ট নিয়ে তো তেমন কিছু কথাই বলতে আমি পারিনি সারাদিন, যেহেতু এই সমস্ত গেছে আর কি। চলো এবার কোথা থেকে স্টার্ট করবো বলো তো? গিফট, হ্যাঁ এতদিনে তোমরা জেনেও গেছো যে ইভেন্টে কি গিফট দিয়েছে, কারণ আমরা দেখেও নিয়েছি ভিতরে কি আছে। তোমরা হয়তো এতদিনে প্রচুর ভিডিও পেয়েও গেছো। তো ইভেন্ট যদি বলো, শুরু করা যাক একদম প্রথম থেকে। এবার আমাদের এবারের ইভেন্টটা না মিক্স এন্ড ম্যাচ, কি বলবো, অভিজ্ঞতা বলো বা অনুভূতি বলো, সমস্ত কিছুই এর মধ্যে আমাদের ভুল প্রবল আছে। আমি না কেন এবারে ফার্স্ট স্লটটা নিলাম না জানি না, কারণ যেহেতু আমরা দূর থেকে যাই আমাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট স্লটটাই মানে বেটার সব ক্ষেত্রে। আর আমি বলি, এবার আমি একটু বলতে চাই, আমরা মানে প্রথম থেকে বলছি, আমরা অনেক তাড়াতাড়ি ভেবেছিলাম যে রেডি হবো, আমাদের বলেছিল 2টোর সময় চেকিং, কিন্তু ওখানে কার্যক্ষেত্রে তখন 3:07 বল, তখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। আর অনেক করে বলে দিয়েছিল যে মানে জিমেলে বলে দিয়েছিল মানে কি যে 2টোই চেকিং, কিন্তু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আমি না। এবারে ম্যানেজমেন্ট নিয়ে একটু আমার প্রবলেম লেগেছে। এবার আমি ভুল হতে পারি, অবভিয়াসলি আমি ভুল হতে পারি, বাট তবু আমার মনে হলো, যেমন ধরো কিছু কিছু জিনিস বলবো, যে খাওয়ার জায়গাটা ছিল মানে বুফে যে জায়গাটা ভীষণই ছোট জায়গা, ওখানে কি করে সম্ভব? দেখো ক্রিয়েটারের খাওয়া দাওয়া, মানুষ পুরো কিলবিল করছে। আর তারপর ধরো যেহেতু ইউটিউব ইভেন্ট, সবাই তো ভিডিও করবে তাই না, সবারই একটু স্পেস চাই। প্রথমে ধরো লটস অফ থিংসে মানে চিন্তাতেই তো আমরা ছিলাম, লটস অফ থিংসে যখন হয়েছিল তখন ভেবেছিলাম হয়তো প্রথমটা বুঝতে পারেনি, বা হ্যাঁ কত ক্রিয়েটার আসবে ইত্যাদি। রাসমাঞ্চের কথা আমি তো কিছু বলবোই না, আমার এখনো পর্যন্ত এন্টায়ার 3টে আমি গেছি, হয়তো 3টেই হয়েছে। এই 3টের মধ্যে রাসমাঞ্চ হচ্ছে আমার কাছে এখনো পর্যন্ত সেরা লেগেছে, সব দিক থেকে, সব দিক থেকে সেরা। তারপর যদি তোমরা যেটা নিয়ে বেশি কথা বলছো সেটা, হ্যাঁ মানে আমার কাছে প্রশ্ন চিহ্ন এটাই ছিল যে যেহেতু দুজনের চ্যানেল, কেন আমি একা? কোন
ভাবেই তোকে অ্যালাউ করছেই না। আমি তো বলছিলাম ওকে যে আগের বছর থেকে সিরিয়াসলি আমি ভাববো যে ধরো আমি ভেতরে ঢুকে গেছি, ও বাইরে কি করছে না করছে। আমাকে তো লেটেস্ট একজন কমেন্টও করেছো, আমি আমাদের খুবই কাছের জলসাজি, সবেতে তো তোমার কমেন্টই পাই যে বড় জায়গার বড় বড় ব্যাপার। এবার দেখো হতেই পারে, বাট আমরা তো এমন কিছু বড় নাই। আর আমার কাছে বড় ব্যাপার মানে আমাদের দুজনকে আলাদা কোথায় দেখা যায়, তাই না? এবার এটা একটা গেল। তারপর আমার না কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে পারবো না হোটেল স্টাফ বা এরকম কিছু, ওদের ব্যবহারটাও না আমার ক্ষেত্রে ভালো লাগেনি, আমার খুব একটা ভালো লাগেনি। দেখো আমরা এখানে বলতে পারছি না, হ্যাঁ, আর আমি বলতে চাইও না। তবে একটা জিনিস মেনশন করবো, ধরো যখন মানে মেইন কোর্স খাওয়া দাওয়া হচ্ছিল, এবার ওখানটা তো প্রচুর ভিড়। আমরা তো ভালো করে খেয়াল করে দেখবে আমরা খাওয়ার জায়গায় ক্লিপিং দিতেই পারি। হতেই পারে এত বড় একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা। যাই হোক, ওখানে একজন বলছিলেন যে ম্যাম আপনারা চাইলে ভেতরে গিয়ে খেতে পারেন। এবার খাবার যে আমাদের ভিতরে ঢোকায়, ভিতরে যান, ভিতরে যান গিয়ে বসে খান। দু তিনজন খাচ্ছে, কিন্তু এবার তখন একজন স্টাফ এসে বলছে এখানে খাওয়া যায় না, আপনারা যাবেন। আমি বলছি বাইরে থেকে একজন বলছে কে বলছে, হতেই পারে না, যান বাইরে। বাইরে চলে এসেছি, আবার উনি বলছেন আপনারা ভিতরে যান। ভিতরে এসেছি, আবার একজন এসে বলছে হ্যাঁ বলছে এখানে খাওয়ার কোনো এরকম ব্যাপার নেই, রুমে কিন্তু খাওয়া যায় না। হ্যাঁ বলছে বাইরে তো সবাই হাতে নিয়ে খাচ্ছে, আপনাদের কি অসুবিধা, মানে এরকম ব্যাপার। তখন আমি আবার বাইরে গেছি, তখন আরেকজনকে বলছে, উনি বলছেন যান না। আমি বলছি আপনি ভিতরে এসে বলুন না, এইভাবে কি করা যায়? আর একটা কথা বলতে চাই, একে তো দেখো আমরা নরমাল খেয়ে খেয়ে অভ্যস্ত, আমরা ওই রকম ভারী থালা নিয়ে খাবার নিয়ে আমার খাওয়ার অভ্যাস নেই। এবার অনেকেই বলবে যে তোমরা ছোট ধরনের জায়গায় থাকো বা সেরকম তোমাদের আপব্রিঙ্গিং, বা দেখুন আমরা একেবারেই মেনে নিচ্ছি, বা আমাদের যদি তোমরা ভিডিও দেখো বা ওনাদের সাথে কোথাও আমরা রুদ ব্যবহার করিনি, কারণ আমার চ্যানেলে কোনো নেগেটিভ বলবো না, অন্যরকম কমেন্ট দিলেও আমি দূর থেকে লটস অফ লাভ, মানে আমি এই সমস্ত কন্ট্রোভার্সিতে আসতেই চাই না। ওই ভারী প্লেট, তার উপরে খাবার নিয়েছি, এবার খাই তো অনেকটাই বেশি আমরা, যদিও কালকে আমরা কিছু খেতে পারিনি। এবার ওটাকে নিয়ে একবার যাচ্ছি, একবার আসছি, একবার যাচ্ছি, আর আরো ভারী ব্যাপার। যেমন আমি হয়তো ভুল, আমাদের কালকে ফুড কোয়ালিটিও খুব একটা, মানে কোয়ালিটি বলবো না, কোয়ালিটি অবভিয়াসলি হয়তো সেরাই ছিল, বাট টেস্ট ওয়াইজ আমার খাবারও অতটা ভালো লাগেনি। আর তারপর সব থেকে প্রবলেমেটিক ওই জায়গাটা, ওইটুখানি জায়গার মধ্যে আমি এখনো ভাবতে পারছি না কিভাবে মানুষই মানুষ খাবার খুঁজে পায়। মানে একটা জিনিস বলছি, আমরা কাল খেয়াল করিনি, এ যখন বাড়ি ফিরছে এর এই ব্লাউজ উইথ শাড়িতে না পুরো খাবার, মানে কেউ ডাল ছিল, এবার নিয়ে মানে আমি যেটা মনে হচ্ছে, আমি তো বুঝতেও পারিনি কখন আমার এখানে ডাল জল। দিদি বলছে আরে তুই কি করেছিস, তো শাড়ি তো ব্লাউজে পুরো মাখামাখি ওই জায়গাটা। আর খাবার দাবারের কথা যদি বলো, দেখো স্টার্টারে তো একে অ্যালাউ করেনি, আমি যখন খেয়েছি কিছু আমি তেমন নিইনি। ফিশ ফ্রাইটা আমি এমনি মাছের ভক্ত, ফিশ ফ্রাইটা নিয়েছিলাম একটুখানি, ও যখন গেছে ইভেন্ট শুরু হয়ে গেছে, ওকেও তাড়াতাড়ি করে করে দিয়েছি। আর লাস্ট টাইম যখন মানে শেষের দিকে যখন ডিনার দিয়েছিল, তখন মাথায় ঘুরছে যে আমরা বাড়ি ফিরবো, যে কি খাবো। আর খাবার দাবার হয়তো অনেকক্ষণটা গ্যাপিং এর জন্য হয়তো আমাদের হয়তো মুখে ভালো লাগছিল। এখানে আমি আরেকটা কথা বলবো, যেমন ধরো আমাদের 2টো থেকে চেকিং ছিল বলে আমরা তো 2টোর আগে গেছি, বাট ওই অতটা টাইম ওয়েটিং, আর থেকে বড় কথা কোনো বসার অ্যারেঞ্জমেন্ট নেই। বসা ছাড়ো, পুরো রোদে, মানে মাথা ছাওয়ার কোনো ব্যাপার নেই। আমি না ব্যাপারটা বুঝতে পারলাম না। তারপর যারা আর কি হোটেল স্টাফ ছিলেন তাদের ব্যবহার আমি আর বললাম না, মানে কারণ আমি তো বাইরে ছিলাম, ওরা ভিতরে ঢুকে গেছে। আমার মানে বলছে যে লেখা আছে ইউটিউব থেকে যখন মেল দেয় যে একজন করেই এলাও, এবার একজনইকে যাবে, তার তো গার্জেন তার সাথে কেউ যেতেই পারে, যাদের গাড়ি তাদের তো ড্রাইভারও আসতে পারে। আমি বলছি না তাদের ভিতরে এলাও, যেতে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তবে আমি এখানে একটা কথা বারবারই বলবো, রসবাঞ্চ মানে সিরিয়াসলি
ওনাদের মতো ব্যবহার হোটেল স্টাফ থেকে শুরু করে যারা ইউটিউবের ক্রিউ ছিলেন আর কি, মারাত্মক ছিলেন। আমার তো এটা মনে আছে ওনাদের যেন নয়, আমরা আমাদের ক্রিয়েটারদের মতনই পেয়ে গিয়েছিলাম। আর মানে ওনারা ঠিকই করে দিয়েছিলেন সেই দিন যেন কোনো ত্রুটি না রাখবেন না। আর তবে আমি আর একটা কথা বলবো, এই যে আমায় খাবার নিয়ে বারবার বাইরে ঢুকতে হচ্ছে, মানে যেখানে হল আর কি, যেখানে হয়েছে সেখানে ঢুকতে হয়েছে, বেরোতে হয়েছে, আবার ঢুকতে হয়েছে, আবার বেরোতে হয়েছে। তো একজন এসে আমার কাছে ক্ষমাও চেয়ে গেছেন। আমি ছোট করছি না, আমি বারবার বলছি যে এত বড় ইভেন্ট অর্গানাইজ করা একটু হয়তো চাপের হয়, বাট তবু আমার শুধু মনে হয় যাকে তোমরা ইনভাইট করে নিয়ে যাচ্ছ তার যদি সম্মান বলো বা সে যাতে ডিসকমফোর্টেবল ফিল না করে সেটা দেখার দায়িত্ব কিছুটা ওনাদের ওপর পড়ে। আমি জানি না ইউটিউবের তরফ থেকে কি হয়েছে, আমি এত বড় তার মধ্যে আমি একটাই বলবো, আমার সবকিছুর মধ্যে স্টাফ গুলোর আমার এত রাগ ধরেছে সোজা ভাষায়। কেন আমরা গেছি তো কি প্রবলেম? তাছাড়া আমরা তো ধরো নিজে হতে যাইনি, বা নিজে হতে গেলে কি তোমরা আমাদের অ্যালাউ করবে? আপনারা আপনাদের ওখানে অ্যালাউ করবেন? আপনারা আপনাদের কাজ করছিলেন ঠিক আছে, কিন্তু এইভাবে কাজটা নয়। আমরা বসেছিলাম, বলছে আপনারা কেন এইভাবে বসে আছেন মুখের সামনে, মানে হোটেলে সেখানে কেউ নেই, কেউ ঢুকছে না, বলছে আপনারা কেন বসে আছেন। আমি জানি কলকাতা শহরে হয়তো সিকিউরিটি টাইট থাকে ইত্যাদি ইত্যাদি, তবে আজ তোমাদের সামনে আমি একটা প্রমিস করতে চাই, এটা আমার অনেক আগে নেওয়া উচিত ছিল, যদিও সবে তো 2 বছর হয়েছে আর 2 বছরই রুম্পাকে অ্যালাউ করে দিয়েছে, তাই বুঝতে পারিনি। আগের বছর থেকে আমি রেজিস্ট্রেশন যখন হবে, ধরো ওখান থেকে তো ইমেল আসে, এখনো পর্যন্ত তো আমি কখনো অ্যাপ্লাই করিনি, আমি +1, ওখানে ওটা +1ই দেখাচ্ছে যে কোনো কেউ যদি আপনার সাথে যায় +1-এ। সো আমি প্রথমেই মেনশন করবো যে +1 হবে আমার সাথে, আর যদি +1 না হয় আমি তো ইভেন্টে যাচ্ছি না। আমি একেবারেই বলছি না যে আমার জন্য কারো কিছু আটকে যাবে বা হবে না, একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, বাট এটা আমার কাছে যে যেখানে দুজনের চ্যানেল, লোগোতে দুজন, সমস্ত ভিডিওতে দুজন, সেখানে একজনকে ঢুকতে দেওয়া, একজনকে না। আমি ওকে বলেই নিয়ে গিয়েছিলাম যে 2 বছর ঢুকিয়ে নিয়েছে, এবছর কোনো ব্যাপারই না, কিন্তু এবছর সত্যি প্রবলেম হয়েছে। আমার পাশে যিনি ছিলেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তার 1 করোড়ের চ্যানেল, ওনারও হাজবেন্ড আছে। যখন রুম্পাকে অ্যালাউ করছে উনিও গিয়েছিলেন যে আমার হাজবেন্ড বাইরে আছে, ওখানে কিন্তু ওনাকেও অ্যালাউ করেনি। আর আমার প্রবলেমের জায়গা একটা, এমন কিছু কিন্তু হল রুমে এমন কিছু কিন্তু ভিড় ছিল না, পেছন দিকে অনেক সারি চেয়ার ফাঁকা ছিল, অনেক, মানে মনে করলে সত্যি কথা ওনারা কিন্তু ঢোকাতে পারতেন। দেখো যদি ফুড প্রবলেম থাকে সেটা বলতেই পারে যে এখানে যারা এভাবে এসেছেন তারা খাওয়া দাওয়ায় আসবেন না। আর খাওয়া দাওয়া যদি বলো ওই অতটা টাইম টেকিং এর ব্যাপার পর কেউ তেমন খেতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না। চলো আমি অনেক কিছু বলে ফেললাম, আমি ওখানে বলি দেখ আমি তো বাইরে ছিলাম, বাইরে হার্ডলি মানুষ ওই 10 জনও হবে না, সেখানে কেউ তারা নিতে পারবে না। তার কথাবার্তা ওই স্টাফ গুলোর 10টা মানুষ তো থাকতেই পারে, সেখানে ধর 200 ক্রিয়েটার, কালকে তো 200 হয়ে যাবে, বেশি হবে, তার মধ্যে 10টাও বলছে এত কেন মানুষ এসেছে, একজন করে আসার কথা, সেখানে কেন এত মানুষ এসেছে। এমনি ধরো ফার্স্ট যেটা হয়েছিল লটস অফ ড্রিঙ্কসে, সেখানে আমি বারবারই বলেছিলাম যে আমাদের সাথে তো কোনো খারাপ ব্যবহার হয়নি, কিন্তু পরের স্লোতে তো অনেককেই মানে কি বলবো বুঝতে পারছি না, তাদের খারাপ লেগেছিল। অনেক ক্রিয়েটার তো তারপর থেকে ওদিকে যায় না, আর তারপরও কালকের ব্যবহারটা না, আমি জানি না এই নিয়ে কোনো ক্রিয়েটার কথা বলবে কিনা, আমার তো একটু প্রবলেম লেগেছে। আর এটা আমি প্রথম থেকেই বলি, এটা ইউটিউব তরফের না হোটেল ভিভান্তা তরফের আমি বলতে পারবো না, বাট ঠিক আছে চলো, এটাই তো লাইফ। সমস্ত কিছুকে ধরো আমাদের ভিডিওতেও যেমন ওঠানামা থাকে, একটা এত বড়, আমি বারবারই বলছি, এত বড় ইভেন্ট অর্গানাইজ করতে গেলে এসব তো হতেই পারে। চলো এসব বাদ দিয়ে আমি এবার গিফটটা দেখিয়ে দিই। গিফট সবাই দেখে ফেলেছ, আমি আবার দেখাবো, দেখাবো, কিন্তু দুঃখের বিষয় দাঁড়াও, খুলবো তারপরে বলবো। এই যে আমাদের একটা মার্কার উইথ মার্কারটা নিয়ে এসেছি আমাদের ওখানে আমাদের একটা টাস্ক করতে দিয়েছিল,
সেখানে খাইয়ে ঢাকনা তো ওখানে আছে। মার্কার দিয়েছি, আমরা মার্কার নিয়ে চলে আমি মার্কারটা নিয়ে চলে এসেছি। দেখ না অবস্থা দেখো, আমি এই মার্কারটা নিয়ে এসেছি যেহেতু আমি ক্রাফটের ভিডিও বানাই, তো এগুলো ভীষণ কাজে লাগে। আমার মনে হলো আর চলো, দিয়েছে, তোকে তো দিয়েছে। আমাকেই তো দিয়েছে। আবার এর মধ্যেও কথা আছে, আমি রূপার জন্য স্মৃতি রেখেছিলাম, সেখানে মার্কারটা ছিল না। মানে আমি জানি না, কারোর হয়তো দরকার পড়েছে, সে নিয়েছে। আচ্ছা এই যে আমাদের ইউটিউব থেকে ব্যাগ দিয়েছে, আমি ব্যাগটাকে তো আচ্ছা আমি ওইটা বের করি না, তারপর দেখা, অসুবিধা নেই। এই যে ইউটিউব থেকে ব্যাগ দিয়েছে, আমি মাকে বললাম মা শক্তপোক্ত, তুমি যদি আলু আনবে বা কিছু আনবে তখন এটা নিয়ে যেতে পারো, ছিঁড়ে পড়ে যাবে না। আর এখানে এই যে কি একটা ব্যাচ টাইপের দিয়েছে, কোথায় লাগানো? সিরিয়াসলি আমি একজনের ভিডিওতেও দেখলাম যে এটা কি করতে হয়, যদি জানো কমেন্ট করো প্লিজ, আমাদেরও করো, কারণ আমি এটারও কিছু বুঝতে পারছি না। এটা আমি এখানে আমার স্ক্রু দিয়েছে না খোলা, আমার দেখি খুললে কোথায় আমি লাগাবো? আমি সাইকেলে লাগাবো নাট হিসাবে? এটা কি খোলা যায়? হ্যাঁ খুলবে। ও আচ্ছা 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 আচ্ছা, খুলে কি তো নেবো। ব্যাচ, মানে শর্টসের কি ব্যাচ আমি জানি কিন্তু না। ওখানে তো জামা ফুটো হয়ে যাবে। ঠিক কথা, এই অন্য কোথাও লাগানো না, আমি জানি না। ওই লাইটে লাগানো? লাইটের তো ও আচ্ছা, তোমরা তো জানোই না, মানে জানো আমরা আবার দিয়েছে, আমি মুড়ে ফেলেছি যদিও বা, আবার দিয়েছে থ্যাংক ইউ আসার জন্য কার্ড। চলো এই যে ডাব্বা, এই বক্সটা তো দিয়েই মানে কালকে আমাদের কথা হচ্ছিল যে ইউটিউব লাইট কেন দেয়, লাইট একজন বলছে সেটআপের কাজে লাগবে, আমাদের সেটআপে ওগুলো রাখতে গেলেও তো ব্যাপার আছে। বের হচ্ছে। চলো, তারপর আমি একটা জিনিস দেখাবো, জিনিসটাকে বার করে নি তারপরে বলছি। আচ্ছা এর সাথে চার্জারও ছিল, এর মধ্যে নেই। এখানে নেই। হুম, এই হচ্ছে জিনিসটা। আচ্ছা আমি ঘুরিয়ে দেখাতে হবে, ঘুরিয়ে দেখাতে হবে। দেখা। এখানটা লেখা আছে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ, আর এখানেও লেখা আছে ক্রিয়েটার কালেকটিভ, এখানেও লেখা আছে। এখানে সেম, হ্যাঁ। এখানেও দাঁড়াও, তারপরে এবার পয়েন্ট। পয়েন্ট আছে। এখানে কি হচ্ছে, এর তলা একটা সুইচ আছে, যেটা হ্যাঁ, অন করলেই দাও। হয়ে যাচ্ছে। হ্যাঁ অন করলেই সবার লাইট জ্বলে যাচ্ছে, আমাদের কিন্তু আমাদের জ্বলছে চলছে না। আসলে ইউটিউব জানতো আমরা এটা পজিটিভ রিভিউ কম দেবো, সেই জন্য আমাদের আগে থেকেই খারাপ আসল দিয়েছে। কারণ ভিতরে কি দিয়েছে ঢক ঢক করছে। আমরা তো সমস্ত করেই দেখে নিয়েছি, পাচ্ছি যে জ্বলছে না। এই তো কি দেখা আচ্ছা, আমি যাবে দুরকম সুইচে দিয়ে দিই, আমরা হয়তো বুঝতে পারছি না। এই দেখো অন অফ, অন, জ্বলছে না। চলো এইভাবে এবার করে দেখি। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। সিরিয়াসলি দাঁড়াও, তোমরা ভালো করে শুনো। নড়ছে কি একটা, আর আমি জ্বলছে না। চার্জে দিয়েও দেখেছি, আমাদের তাতেও কিছু তো এটা জ্বলছে না। আর দেখো আমাদের এই মুহূর্তে এগুলো কি হবে, মানে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যেখানে ভিডিও হচ্ছে, আমাদের আগের ইভেন্টে যেটা দিয়েছিল সেটা স্ট্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। এটাও ওরকম কিছু হবে, মানে মোটামুটি আমি শর্ট বানাবো, এইভাবে রেখে দেবো, রেখে দিয়ে এটা হেলান দেওয়া হবে, হেলান দিয়ে মোটামুটি শর্ট আমাদের রেডি হবে। এই হচ্ছে ওখানের গিফট। এই গিফটটা দেখা, এই হচ্ছে গিফট। রুম্পা প্রথমে বলে লুডো ছক্কা, আচ্ছা এইটা দিয়ে করবো, আবার ওইটাকে খুলেও ফেললো। কোনটা লাগাবো? আরে ওই দিক দিয়ে স্ক্রুটা আঁটবি কি করে, এর মধ্যে লাগাতে জামাই লাগা। এ বাবা জামা ফুটো হয়ে যাবে বাবা, না বড় হয়ে গেল, অনেক কথা বলা হয়ে গেল। আর বাই দা ওয়ে, তোমাদের ক্রিয়েটার কালেকটিভকে নিয়ে উৎসাহ চরমে ছিল, আমাদের থেকে বেশি মনে হয় তোমরা এক্সাইটেড ছিলে। এখনো পর্যন্ত এই স্লটে সব থেকে ভালো ভিডিও দেখলাম, 12,000-এর মতো view। আর যারা যারা এখনো দেখোনি কিন্তু ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টটা দেখে নিও। তবুও আমরা বলবো যে আমরা তো তেমন ভাবে ভিডিও করতেই পারিনি, তোমাদের যে ভালো লেগেছে এটা তোমাদের বিশেষত্ব। আজকের ভিডিও এখানে শেষ করি নাকি? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।